ঋতিকা আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ, দেশ জুড়ে তোলপাড় চলছে ঋতিকা সেনের খুনকে ঘিরে। প্রশ্ন উঠছে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের নিরাপত্তা নিয়ে। সেই আগুনে ঘি দিয়েছে কুখ্যাত মার্ডারার অভির খুনকে ঘিরে এবং তাকে খুন করে স্বইচ্ছায় ধরা দেওয়া ইয়াশকে ঘিরে, যাদের নামে 18টা মার্ডার কেস আছে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। তোর সাথে খুশ গল্প মারাতে এখানে বসিনি। যেটা বলছি স্যার চুপচাপ উত্তর দে। আপনাদের সমস্যাটা কি বলুন তো? যেটা শুনতে চান সেটাই বলতে হবে, তাই তো? সময় আছে শোনা? 15 মিনিট। সে অনেক সময়। কি মনে হচ্ছে স্যার? কেসটা যতটা সহজ ভাবছি ততটা সহজ নয় বস, জল ঘোলা আছে। আমাকে এখানে এবার ধরে রেখেছিস কেন? জানিস আমার পেছনে কে আছে? আমাদের বিশেষে আমাদের সাথেই বেমানি। তোর সাহস তো কম নয়। সাহস? সাহস তো তোদের কম নয়। আমাকে এইভাবে ধরে রেখেছিস, অভি জানতে পারলে কি হবে জানিস? তোর এই বালের কথাগুলো না ওই অভির সামনে গিয়ে মারাস, আমার সামনে নয়। তুই এখন যেখানে আছিস না, অভি কেন, অভির বাপও কিছু ছিঁড়তে পারবে না, বুঝেছিস? আচ্ছা তাই নাকি? কেবে সালা তুই? তো তার মানে এখান থেকে সব কিছু শুরু? না মশাই না। কি যেন নামটা বলেছিলাম মালটা? তীর্থ ঘোষ স্যার। মালটা সব ডিটেলস আজ রাতের মধ্যে আমার হাতে চাই। ওকে স্যার। আমিও দেখতে যাই মালটা কাক না কোকিল। শালা ঘুমাবার আর সময় পাই না। ও আপনারা? তো এই সময় সুরের বাচ্চা আমরা ছাড়া কে থাকবে এখানে? এই জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুড়ি ভুড়ি। তা ঠিক। তোমাকে ফাঁসিতে চড়ার জন্য আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে। আচ্ছা, কিন্তু তোমার মুখ থেকে শুনলে সেটা বেটার কাজ করবে। যাহা দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। বিষয়টা কেমন ধোঁয়াশায় পড়েছে না স্যার? ভাবার বিষয় হচ্ছে, যেখানে বেশি ধোঁয়াশা থাকে না, ঠিকঠাক করে খুঁজে দেখলে সেখানেই সফলতার চাবিকাঠিটা মেলে। তোমার মালে একদম দম নেই। কি মাল দিয়েছো? হ্যাঁ, দিনাটা একটাবার মালকে ডাকলে আমার কেন কারোর মাল দিয়ে দাম পাবি না রে গাঁজারি।
এ না না না, এ একদম ঠিক বলেছে। তোমার মালে না সত্যি আগের মতো দমই নেই, যাই বলো না কেন। এটা তো আমার ব্যবসা নাকি রে, তার মধ্যে 20% অভি মেরে কি বললে? 20%? আমাদের 50% দিয়ে দাও, আমরা ভেতর থেকে দায়িত্ব নেব। কি বলো রিয়াজ? ঠিক বলেছে, ঠিক হ্যাঁ, বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। একদম ঠিক বলেছে রবি। তুই বল এবার, তুই বল। আরে বাচ্চারা বলছে এখন করে দাও না। না না ধর। আরে চলেই গেল। বিষয়টা কেমন ধোঁয়াশায় পড়েছে না স্যার? সেটাই। কিন্তু একটার পর একটা গল্প সাজিয়ে যাচ্ছে। নয়, গল্প নয়, কিছু তো লিঙ্ক আছে। কেউ শুধুমধু গল্প কেন বলবে? গল্পটা বলে তার লাভটা কি? টাইম নেই, টাইম নেই, টাইম নেই, কিছু করতে হবে। 1 মিনিট, পুরো বিষয়টা আগে শুনে আসি, তবেই কিছু করতে পারবো। চলো চলো। তো স্যান্ডি ভাই, বিষয়টা আবার খুলে বললে ভালো হয়, টাইম বেশি নেই। তার মানে এখান থেকেই গল্পটা শুরু ছিল, নাকি আগেগুলোর মতো এটা ফেক? না মশাই না, আপনি আবার ভুল করছেন। ডিলটার কি খবর হলো? ওইসব ডিল ফিল হবে না বাড়া। অভি জানতে পারলে কি হবে জানিস? অভি আমার ছিড়বে। হ্যালো অভি, লাফড়া হয়ে গেছে। পিছনে টাকা জানি না কেন মনে কারণে অকারণে তোমারই আসা যাওয়া হয়েছে গোপনে। অন্তহীন এই কদিন কেন যে হেঁটেছে স্বপ্নেরা এক নামেরই আকাশে, না পাওয়া ভালোবাসা যেখানে ভেসে আসে। অন্তহীন এই কদিন কেন যে হে 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 la 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 হে 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 অন্তহীন এই কদিন কেন যে
আমাদের দেখা হওয়াটা অদ্ভুত ছিল না? অদ্ভুত ছিল বটে, বাট অতটাও ছিল না। ফোনটা দেখে একটু ইয়াসকে একবার কল করে। ইয়াসকে এখন পাবি না তো, ইয়াস তো এখন কাজে ব্যস্ত আছে। ওই তো ওই সরকারি দপ্তরের কাজ, কি এমন কাজ করে যে ফোন রিসিভ করতে পারবে না? আমি বারণ করছি তো তো বারবার। একবার ফোনটা দিতে অসুবিধা কি আছে? আমি তো একবার কলটা করবো, ফোনটা একবার দে না। এই নে রাখ। আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না। ছেড়ে তো দেবো, তার আগে বলো তো তুমি একে চেনো কি না? না, আমি একে জানি না। এভাবে হবে না। দেখো, আমি জানি তুমি মিথ্যে বলছো, কিন্তু দেখো ঠিক করে বলো চেনো কি না। আমি একে চিনি না, আমাকে ছেড়ে দাও। সত্যি করে বলো, আমি জানি তুমি একে চেনো। আমি জানি না। ও যদি ধরা না পড়ে বিশাল আকারে ক্ষতি যাবে, কেন তুমি বুঝতে পারছো না? তখন থেকে তো বোঝাচ্ছি, বলো তুমি। আমি জানি না। কেন বুঝতে পারছিস না? বস তুই। তোরা সারা কুত্তার জাত, চোরের বাচ্চা, তোরা সারা আমাকে না পেয়ে আমার বোনকে তুলে এনেছিস। ওর সাথে এই ধান্দার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ জানি তো, ও তো শুধু টোপ ছিল মাত্র। কে টোপ নয় সেটা পরে বোঝা যাবে, এটা তোদেরকে ধরার জন্য ছিল। সেটা সময়ই বলবে। 3, 2, 1। দাদা! তারপর তো অভি দুজনকে মেরে দেয়। অভি কোনো ফটোগ্রাফার না, একজন সিরিয়াল কিলার। ওর নামে 18টা মার্ডার কেস আছে। You are a liar! মার্ডারার? 18টা মার্ডার কেস আছে তোর নামে। এটা তুই যদি আমার আগে বলতিস আমি মেনে নিই। এভাবে একটা মিথ্যে কথাকে লুকিয়ে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। নেই, তোর ফোন ধর, সর। সবার কাছে গল্পটা এক হলেও আমার কাছে গল্পটা একটু অন্যরকম। আপনি কিন্তু, এটা কিন্তু কে? তোমার জম। তারপর তো অভি দুজনকে মেরে দেয়। অভি কোনো ফটোগ্রাফার না, ও একজন সিরিয়াল কিলার। ওর নামে 18টা মার্ডার কেস আছে। কাকা, এক কাপ চা। কাকা, একেও এক কাপ চা দিয়ে দাও তো।
ইয়াস, অভির কাছ থেকে তো কাল অনেক কিছু শুনলুম। বলছি তুই ঋতিকার কাছে চলেই যা, ওই সব সামলে নেবে মনে হয়। যাবো ভাবছিলাম। আরে যাবো ভাবো নয়, আমার কথাটা শোন, ব্যাপারটা এখন বহুত সিরিয়াস, তুই চলে যা। সন্ধ্যের মধ্যে যাই। চলে যা, ইয়ার কি করিস না এখন, চলে যা। যাবো? চলে যা, যা আমি সামলে নেবো। বিষয়টা আবার খুলে বললে ভালো হয়, টাইম বেশি নেই। মানে বিষয়টা আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশি ন্যাকামো না মেরে যেটা বলছিস সেটা চুপচাপ আরে করতে। আরে আপনি ভুল शाबाश मेरे सेठ शाबाश अरे कहाँ रे बाबू महाराज क्या हाल चाल? अरे हाँ सैंडी भाई बैठिए। तो हम बोल रहे थे कि ये जो हाल चाल है तब देख रहे हो, वो जो ओबी है यश है, क्या रमरमा है क्या? देखा सर आप तो देख ही रहे हो, कुछ तो कर ही नहीं हो। क्या करे क्या? क्या करोगे मतलब? अगर वो दोनों यहाँ पर नहीं होता तो यहाँ पर राज कौन करता? कौन होता यहाँ का बादशाह? और तुम नौकर के तरह बैठे हो। क्या बोलो तुमको? কিন্তু করবোটা কি এখানে? अरे क्या करोगे मतलब क्या? सब बंद है मेरे पास। जो हम बोलेगा वही करेगा। हाँ। बैठो भाई बैठो। वो बात नहीं है, वो बात कुछ अलग है, कुछ अलग करना पड़ेगा। কিন্তু এত কিছু করবেটা কে? কেন ভাই, আমি আছিটা কি করতে? ক্ষমা